আমরা এই আমির হামজাকে এই কুষ্টিয়া থেকে বিতাড়িত করব। তাকে অবশ্যই পাবনাতে ভর্তি হতে হবে, কারণ তার মতো পাগলের জায়গা এই কুষ্টিয়াতে এবং সমগ্র বাংলাদেশে হওয়া উচিত নয়। কোন নায়িকা কত সুন্দর এটা নিয়ে প্রশংসা করতে থাকে, তাহলে বুঝতে হবে আমরা তার থেকে কি শিখতে পারি। কুষ্টিয়ার সন্তান আমির হামজার জন্য খুবই লজ্জিত। আমরা এতটাই লজ্জিত যে কুষ্টিয়াতে এই ধরনের একজন কুলাঙ্গার জন্মগ্রহণ করেছে, যে কুলাঙ্গার কখনো কাউকে কোনো কথা বলতে দ্বিধাবোধ করেনি। সর্বশেষ আমাদের কোকো সাহেব, যিনি অনেক দিন আগেই মারা গেছেন, কুরুচিপূর্ণ উদ্দেশ্যপ্রণীত, আমার কাছে মনে হয় এটা উদ্দেশ্যপ্রণীতভাবেই সে বলেছে। এবং যদি আমির হামজা সাহেব উদ্দেশ্যপ্রণীতভাবে যদি এটা বলে থাকে, তাকে অতি সত্বর ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। সর্বপ্রথম তাকে ক্ষমা চাইতে হবে কুষ্টিয়াবাসীর কাছে। কুষ্টিয়াতে এমন একজন কুলাঙ্গার সন্তান কিভাবে জন্মগ্রহণ করে? আমরা আরো বলতে চাই, যদি সে উদ্দেশ্যপ্রণীতভাবে না বলে থাকে, যদি ভুল করে বলে থাকে, তাকে অবশ্যই পাবনাতে ভর্তি হতে হবে, কারণ তার মতো পাগলের জায়গা এই কুষ্টিয়াতে এবং সমগ্র বাংলাদেশে হওয়া উচিত নয়। কোন নায়িকা কত সুন্দর এটা নিয়ে প্রশংসা করতে থাকে, তাহলে বুঝতে হবে আমরা তার থেকে কি শিখতে পারি। মেম্বারে বসে একজন মৃত ব্যক্তির নামে নাম যেভাবে কুরুচিপূর্ণভাবে ব্যঙ্গাত্ম করেছে, এর প্রতিবাদে আমরা আজকে কুষ্টিয়ার জনসমাজ একত্রিত হয়েছি এবং অনতিবিলম্বে ওনাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং পরবর্তীতেও যদি উনি এটা এই ধারাবাহিকতা বজায় রাখে, কুষ্টিয়ার জনগণ ওনাকে দাঁত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ। আপনারা জানেন উনি কিন্তু একসময় বলেছে উনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। উনি তার এক সকালে বলে তার দাদা নাকি 3 বারের চেয়ারম্যান, আর বিকালে বলে তার চাচা 3 বারের চেয়ারম্যান। তিনি কখন কি বলে তার মাথায় ঠিক থাকে না। এনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, নাহলে পরে আমাদের দেশ এবং জাতি ধ্বংসের পথে যাবে। আমরা বলি যে ইন্ডিয়াতে আমাদের ধর্ম নিয়ে অবমাননা করা হয়, আমরা এখানে মানববন্ধন করি, কেন কুষ্টিয়াতেই তো আমাদের কোরআন শরীফ নিয়ে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কটূক্তি করা হয়। আমরা কেন নামতেছি না? ধর্মের নামে এসব ব্যবসা চলবে না। আপনারা রাজনীতি করবেন, রাজনীতি জায়গায় রাখবেন, ধর্মকে ব্যবসা পণ্য বানাবেন না। মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো, যিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, যিনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তিনি ছিলেন একজন ক্রীড়া অনুরাগী, দেশপ্রেমিক এবং দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির সন্তান হয়েও কখনো ক্ষমতার অপব্যবহার করেন নাই। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিকের সাথে তুলনা করা হয়, বলা হয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সাংবাদিক ছিলেন। এই ধরনের বেফাঁস মন্তব্য তিনি অহরহ করে যাচ্ছে। তাহলে কোনটা সঠিক কোনটা রং আমরা মানুষ বুঝবে কিভাবে? সাধারণ মানুষ তো কোরআন শরীফ পড়ে না, ওনাদের মাধ্যমে তো জানতে পারে। ওনারা যদি মিথ্যাচার শুরু করে, মানুষের মধ্যে তো বিভ্রান্ত সৃষ্টি হবে। আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে এমন একজন ব্যক্তি যিনি আমাদের এই কুষ্টিয়ার এমপি প্রার্থী, এবং তিনি দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথা বলেছেন। তিনি শুধু তাই না, তিনি এমনও কথা বলেছেন যে জান্নাতের টিকিট বিক্রি করার মতো কথা বলেছেন। গতকালকে আমরা যখন দেখেছি যে এই আমির হামজা নামক কুলাঙ্গার যে এই কুষ্টিয়ার যে পরিবেশ নষ্ট করছে, সে সারা বাংলাদেশে যে আমাদের কুষ্টিয়ার যে নাম সেটা বদনাম হিসেবে সৃষ্টি করেছে, সেই আমির হামজার সেই বক্তব্য শুনে এমন কেউ নাই যে কষ্ট পায়নি, যে তারপরে রাগান্বিত হয়নি। তার প্রতি ক্ষোভের থেকেই আমরা আজকে এখানে এসেছি এবং এখানে এসে আমরা তাৎক্ষণিকভাবে একটা মানববন্ধন করছি। এবং এই মানববন্ধনের পরে আমির হামজা যদি জনগণের কাছে ক্ষমা না চায় এবং সেই আমির হামজা যদি তার কথা বন্ধ না রাখে, আমরা অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা মামলার আশ্রয় নেব, আমরা এই আমির হামজাকে এই কুষ্টিয়া থেকে বিতাড়িত করব।